এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। পাঁচই অগস্টের পর আত্মগোপনে থাকা কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহরুন্নেসা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা নামে আলাদা ৩টি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩০১ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার ছিলেন এমপি। বরাবরই কুমিল্লা মহানগরে আধিপত্য বিস্তার করে এসেছেন এই আওয়ামী নেতা ও তার পরিবার। এবার ৬৭ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ২৯টি ব্যাংক হিসাবে ২৫৮ কোটি ৬৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২৫৮ কোটি টাকারও বেশি অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। শুধু বাহারই নন, তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এছাড়ে তার বিরুদ্ধে ৩ কোটি ৪ লাখ জ্ঞাত আয়ের বাইরের সম্পদের তথ্য দেওয়া হয়েছে। এছাড়া ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ টাকার লেনদেনের তথ্য রয়েছে। এছাড়া বাহাউদ্দিনের স্ত্রী মেহরুন্নেসার বিরুদ্ধে করা মামলায় ২ কোটি ৩৭ লাখ টাকা জ্ঞাত আয়ের বাইরের সম্পদের তথ্য দেওয়া হয়েছে তৃতীয় মামলায়। জনাব আকম বাহাউদ্দিন বাহার তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। বাহাউদ্দিনের অপর ২ মেয়ে আয়মান ও আজিজা বাহারকে মামলায় আসামি না করা হলেও তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। আয়মান বাহার এবং আজিজা বাহার কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।